জাতিসংঘ পর্যবেক্ষক কেন পাঠাচ্ছেন না? কারণ জাতিসংঘ তো নানা ধরনের কথাবার্তা বলে, সুতরাং তাদের একটা পর্যবেক্ষক টিম থাকলে সেটা অনেকের জন্য বা সব মিলায় ভালোই হতো। আমাদের নির্বাচন তো আমাদের যদি বলেন এই মুহূর্তের অন্যতম প্রধান কাজ 12 তারিখে একটা গ্রহণযোগ্য, ন্যূনতম গ্রহণযোগ্য একটা নির্বাচন হোক। এখন এই গ্রহণযোগ্যতার অনেক ধরনের মাপকাঠি আছে। তার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে যে বাইরের দেশগুলো বা অন্যরাও তারা কিভাবে দেখছে, এবং তারা কিন্তু অনেকটা নির্ভর করে যারা পর্যবেক্ষক নির্বাচনে থাকেন তারা কোন ধরনের রিপোর্ট করছেন সেগুলো। তা আমরা অতীত দিনে তো দেখেছি এই রিপোর্টগুলো অনেক সময় বায়াসড রিপোর্টও হয়। কারণ কারা আসছে, তাদের দৃষ্টিভঙ্গিটা কি, তারা চায় কি, তারা নিরপেক্ষ কিনা, আমি দল নিরপেক্ষই মিন করছি, তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। তো এইবারের আমরা যে প্রেক্ষিতে এবারের নির্বাচনের জায়গায় আমরা যাচ্ছি, অবশ্যই পর্যবেক্ষক তো জরুরি। সুতরাং সেক্ষেত্রে যারা পর্যবেক্ষক আসতে চাইছেন এটাকে আমরা ইতিবাচক দেখছি, কিন্তু ইতিমধ্যে দুটি ঘটনা অন্তত পক্ষে সামনে এসেছে, সে বিষয়টা আমি মনে করি পরিষ্কার করা দরকার। না হলে পর্যবেক্ষক নিয়েও যদি প্রশ্ন ওঠে তাহলে তো সংকট। সে দুটি কি? একটি হচ্ছে জাতিসংঘ পর্যবেক্ষক কেন পাঠাচ্ছেন না? কারণ জাতিসংঘ তো নানা ধরনের কথাবার্তা বলে, সুতরাং তাদের একটা পর্যবেক্ষক টিম থাকলে সেটা অনেকের জন্য বা সব মিলায় ভালোই হতো। আচ্ছা, না থাকলেই যে একেবারেই শেষ ক্ষতি হয়ে যাচ্ছে আমি সেটা মিন করতে চাইনি, কিন্তু যেহেতু আলোচনাটা আসছে সেই জন্য আমি কথাটা তুললাম। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে আলোচনাটা ইতিমধ্যে আসছে, যে পর্যবেক্ষক এটা যিনি আসবেন তিনি কি নিজের ইচ্ছে আসছেন, না আমরা আমাদের যে কোনোভাবে হোক আসো, আমি সব কিছু তোমাকে সহায়তা করব, থাকা খাওয়া থেকে শুরু করে সব কিছু, তাহলে কিন্তু নিরপেক্ষতা ভঙ্গের জায়গাটা থাকে। ইতিমধ্যে যতটুকু আমাদের সামনে এই আলোচনাগুলো এসেছে তাতে আমরা দেখলাম যে আমাদের নির্বাচন কমিশন এই ধরনের অফারও নাকি অনেককে করেছে। তো ইতিমধ্যেই আপনি দেখবেন যে অনেকগুলো সংস্থা টিআইবি সহ তারা এটাকে নিয়ে প্রশ্নবিদ্ধ করেছে। তা আমি মনে করি যে ব্যাপারে আমাদের নির্বাচন কমিশনকে, পর্যবেক্ষকরা থাকলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আসলে প্রশ্ন তোলার সুযোগ কম থাকে, এমনটাও তো অনেক বিশ্লেষকরা মনে করেন। আমি যে কথাটা বলছি যে প্রথমে বিশেষজ্ঞ যারা পর্যবেক্ষক আসছেন, তাহলে যারা আসবেন তারা প্রকৃতপক্ষে পর্যবেক্ষণ করবেন এবং দল নিরপেক্ষ অবস্থান থেকেই করবেন, এটাই তো। ইতিমধ্যে যে প্রশ্নটা উঠেছে এটা নির্বাচন কমিশনকে পরিষ্কার করতে হবে। সেইটা যদি না করে তাহলে প্রথমে এই প্রশ্ন দিয়ে শুরু হলেই নানা ধরনের সংকট থাকবে। আর যেটা আমি দিয়ে শুরু করেছিলাম ওইটা দিয়েই পার্ট শেষ করতে পারি, যে অনেক সময় ওই যে বললাম যে তারাই যদি নিজেরাই ম্যানিপুলেটেড রিপোর্ট দেন, যেটা আমরা দেখেছি এর আগের নির্বাচন, যে নির্বাচন মোটেই আমাদের জনগণের কাছে গ্রহণযোগ্য না, তারা যদি দেন, আমার মনে হয় যে ব্যাপারে কিন্তু উত্তর সবাই জানে ওইটা গ্রহণযোগ্য হয় নাই। সুতরাং কেউ যদি এ ধরনের এসে কোনো ম্যানিপুলেটিং রিপোর্ট দেওয়ার চেষ্টা করেন কোনো কারণেই, তাহলে সেটা হয়তো সাময়িক, হয়তো কেউ কেউ এটাকে নিয়ে কিছু করতে পারবেন, কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। মূল গ্রহণযোগ্যের মাপকাঠি হবে আমাদের দেশ, দেশের মানুষ এটাকে গ্রহণ করছে কিনা, সেটাকেই বিবেচনা করতে হবে।